শেষ পর্যন্ত আমার কইছে চিনাই, তো পর্যন্ত আমার শেষ চিনানি। আকৃতি থাকতে পারে মানুষ, কিন্তু চরিত্র পশুর চেহারা বাদ। উপায় হামাইছি ওল উপায় হামাইছে উপায় বাড়ি আছি উদ্দেশ্যে আবার বুক ধরাই চাল আমি না যে সাই বুক ধরে ওই এক অবস্থা। সিম যখন ফুল আসছে এবং যখন বাজারজাত করবে এই মুহূর্তে দুর্বৃত্তরা প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে, যার ফলে কৃষকের একটি বড় অঙ্কের একটি লস আমরা দেখতে পাচ্ছি। দুঃখ লাগছে, অথচ এই গ্রামও আমরা ইলা জীবনে ঘটনা ঘটছে না। ক্ষতি করছে আমার লাগা গরুর ফাঁসর মানছে। আমার জানে আর সহ্য আর না, আমি যে কিটা কইতাম আপনারা রে, আমি সহ্য করার মতো আমার নাই। আমার আর কত বয় দিছে, শেষ করে দিছে। আমি প্লেটে ভাত মাখাইয়া বসলাম, খাইমু ভাত প্লেটে নিয়ে ফেলাই দিছে। আমি আর করার কোনটা নাই। রাতের আধারে প্রতিবেশী কর্তৃক প্রতিহিংসার শিকার হলো এই শিম তোলা। যে কৃষক দিনের পর দিন পরিশ্রম করে রুটি রুজির অবলম্বন, পুরোটাই ঋণের উপর নির্ভর করে এই শিম বীজ তোলাটি তৈরি করেছেন। যখন ফুল এসেছে, ফলন ধরেছে, প্রথমবার 28 কেজি শিম বিক্রি করেছেন, তখনই প্রতিবেশীর কুনজরের শিকার হলো এই ফসলটি। মানুষের সাথে মানুষের শত্রুতা হয়, সেটাই স্বাভাবিক, আদিকাল থেকে চলে আসছে। মানুষের সাথে একটা ফসলের সাথে শত্রুতা, এটা কিভাবে হয়, কারাই করে, এটা মানুষ না পশু তুল্য, সেটাও বোঝার আর বাকি থাকে না। যারাই কাজটি করেছে, যারাই রটিয়েছে, প্রতিহিংসা করেছে, তাদের যেন এই পৃথিবীর বুকে বিচার হয়, পরকালে তো হবেই। আমার ক্ষতি করছে, আমি উপযুক্ত বিচার চাই। দেশবাসী যদি খুশি হয়ে যায়, আমি শান্তি হয়ে যাব। আর ইলা মানুষের হোক না, আমি যে আইজ আমার প্লেটের ভাত নিছে, আর ইলা খেউর নেক না। আমি ওখান তা চাই দেশবাসীর কাছে যে আপনারা সকলে দেখতে আমার ওই জিনিসটা হয়েছে, সুস্থ বিচার পাইছি। আমরা তো মনে করি যে করছে দেব যারা করুক, এরা পশুর সমান। এরা মানুষের কোনো আকৃতি থাকতে পারে মানুষের, কিন্তু চরিত্র পশুর চেহারা বাদ। আসলে মানুষের লোক না পারিয়া হয়তো মানুষের লোকে সারা আদালত মানুষের আছে, মানুষের মাঝে মানুষে যদি কেউ কারোর লোকে বিরোধ আছে, তাহলে তার বিচার আছে, আদালত আছে, আইনের প্রযোজ্য আছে। কিন্তু ফসলের লোকে তো কোনো বিচার আদালত কোনো কিছু নাই। এটা তার খেয়ে যে করছে, যে বা যারা করুক, এটা পশু ছাড়া পশুর চরিত্র তার। এই ঘটনাটি ঘটেছে গত পরশুদিন, গত 7 তারিখে সকালে আমরা নিউজ পাই যে আমাদের একজন প্রদর্শনীভুক্ত কৃষকের যে ক্ষেত আছে, গোয়ালগাদ্দা সিমের যে ক্ষেত, সেটি দুর্বৃত্তরা তার গোড়া কেটে দিয়েছে। এটি আসলে খুবই খারাপ একটি উদাহরণ এবং কৃষকের একটি বড় একটি বিশাল অঙ্কের ক্ষতি। আপনারা জেনে থাকবেন যে গোয়ালগাদ্দা সিম এটি একটি গোলাপগঞ্জের জন্য ঐতিহ্য এবং এটি বিদেশে রপ্তানি হয় এবং কৃষকরা এই মৌসুমে, রবি মৌসুমে গোয়ালগাদ্দা সিম রপ্তানি করে বা বিক্রি করে একটি ভালো টাকা ইনকাম করে। এই জন্য হচ্ছে কৃষকরা এটাতে উৎসাহী হয় এবং চাষ করে। আমরা যে ক্ষেতটিতে দেখলাম, কৃষক প্রায় 40 থেকে 45 শতাংশ জমিতে গোয়ালগাদ্দা সিম করেছে, কিন্তু সিম যখন ফুল আসছে এবং যখন বাজারজাত করবে এই মুহূর্তে দুর্বৃত্তরা প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে, যার ফলে কৃষকের একটি বড় অঙ্কের একটি লস আমরা দেখতে পাচ্ছি। তো এটি আমরা আশা করব এই ধরনের কার্যক্রম যেটি কৃষকের জন্য হুমকি হয়ে যায়, কৃষকের চাষাবাসে কৃষকের আগ্রহ কমিয়ে দেয়, এইসব কার্যক্রম যদি এরকম হয় তাহলে কৃষক তার কৃষি থেকে তার মুখ ফিরিয়ে নিতে পারে। তো আমরা আশা করছি যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোলাপগঞ্জ থেকে আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ওনাকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করার চেষ্টা করব। এখন আমরা সাহায্য চাই আর আপনারা গেছে দেশবাসীর গেছে কিলা আমার পুয়া গোটা লোন তনে মুক্ত পাইতো, আপনারা আমরা একটা সুস্থ বিচার চাই। আর ক্ষতি করছে আমার লাগা গরুর ফাঁসর মানছে, ক্ষতি করছে যে এই ক্ষতিটা করছে আমার জায়গার বিনিময়, কোনো একটা আড়া বুয়াইছিল, আড়ার বিনিময় নিয়ে এই ক্ষতিটা করছে। তো আমিও গেছি, করছি, সার সময় দিছি। ও বার দিনটা পুরান চাতান উড়ি বিশ্বাস যাইছেন আল্লাহ বাসা তোমার খানো দিলাও ডং করি এখন বুঝছেন, বললাম কিতা করবে আমি বুঝছি না। ও আমার করে পুরান চা এখন উড়ি বিছরা খেয়ে গুড়ি খাটে দিচ্ছে। ও আইসে আমি দেখছি উপায় হামাইছি ও লুকায় হামাইছে উপায় বাড়ি আছি উদ্দেশ্যে আবার বুক ধরাই চাল আমি না যে সাই বুক ধরে ওই এক অবস্থা দেখিয়াও তার বাইরে বইছে গিয়া বইয়াও তার কইছি বাইরে কিতা করবাই
সবর করো সুন্দর খিতা হতো থান জারে কইছো নি আমারও আমি 1.5 লক্ষ টাকা করে ঋণ করিয়া ব্যাংকত আই লোন আনিয়া জনতা ব্যাংকত থাকি আমি আমার ফসলের তলে খরচ করছি ওগুলি আপনার পরিবার চলতো নি না জি তাও আমার পরিবার চলার অবলম্বন খালি দেখবার লাগে বেচারা লাগে খায় খাতির আর এটা শুনি আমার খুব দুঃখ লাগছে অথচ এই গ্রামও আমরা ইলা জীবনে ঘটনা ঘটছে না এই বাড়ি তো আমরা ইয়া 2 দিন বিচার করছি আগে তো আমরা ব্যবসা সাইনতে বিচার করছি সন্তুষ্টমূলক বিচার তারা পাইছে তখন এই আইনটা তারা তো নিচে গিয়ে আইকান শুনি আমরা খুব একটা দুঃখ লাগে এই যেটা করছে তারা এটা ভালো করছে না এটার লাগে আমি দুঃখিত বা গ্রামবাসী মানুষ দুঃখিত যে কোনো দিন ধরা পড়ে উপযুক্ত বিচারটা আমরা চাই আমরাও খেতো আমরা কাম করি আর আমার আমি অন পারো আমার পুয়া অন বিট দের আইয়া আর একটা কইছে দুইটা দেখিও বাদে বই গেছে বই আমার পুয়া কইছে যে বাবা আমরা সারা কাটি লেগছি গেছে ওখানো গিয়া দেখছে ওখান শেষ তখন আমরা আর কইতে পারতাম না কিতা হইছে না হইছে আমরা কিন্তু এই ঘটনার সম্পূর্ণ মূলে একজন মানুষ আমার আজ প্রায় 3-4 মাস ধরি গরু ঘুমাই আরামে খাইতে দেন না সব সময় একের পর এক বিচার পঞ্চায়েত দিতে আছে শেষ পর্যন্ত আমার কইছে চিনাই তো উপরন্ত আমার শেষ চিনানি নামটা হইতে পারে আর নাম কইতাম বাড়িয়ার আব্দুল আহাদ বাড়ি কোন জায়গা ও আমার লাগা গড় আপনার লোক শত্রুতা কোন কিটা লাগে জায়গাটা কি জায়গাও দেখিয়া যাইবা সীমা লইয়া